ইয়া রাসূলুল্লাহ হুজুর, দুনিয়ার জমিনে আপনার উম্মতের মধ্যে কি দল উম্মত, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধন দিয়েছিল, তাদেরকে সম্পদ দিয়েছিল, তাদেরকে অনেক ধন দৌলতের মালিক বানিয়েছিল, কিন্তু তারা তাদের ধন সম্পদের যাকাত আদায় করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইন্তেকালের পর, কবরে আসার পর, আলমে বরজকে আসার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তারা এই আযাবের মধ্যে একদম নিযুক্ত থাকবে। এই আযাব চলতেই থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারলেন তাদের এই আযাব চলমান রয়েছে। আল্লাহর রাসূলকে জিবরাইল আমিন ডেকে বলে, হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের উপর জুলুম করে নাই, আল্লাহর বান্দার উপর আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করে নাই। আপনি মনে রাখবেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ইনসাফ করে বিচার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বেইনসাফি নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনিব, কখনোই জুলুমকারী নয়। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত ধন দৌলত, সোনা দানা, টাকা পয়সার মালিক বানিয়েছে, ও বাবারে, যারা দুনিয়ার জমিনে ধন দৌলতের মালিক হইয়া যাকাত দেয় না, ভালো করে খেয়াল করুন, আলমে বরজক অর্থাৎ ইন্তেকালের পর চক্ষু বন্ধ হবে, কবরে যাবেন, শাস্তি শুরু হয়ে যাবে। চিৎকার দিয়ে পড়েন নাউযুবিল্লাহ। এমন লোক আছে না নাই? আছে না? যারা এই কাজগুলো করেন, খুব ভালো করে মনে রাখতে হবে, আমাদের সম্পদের যাকাত যেন আমরা সঠিকভাবে আদায় করি। যদি কেউ সম্পদের যাকাত সঠিকভাবে আদায় না করে, এই শাস্তি ইন্তেকালের পর থেকেই শুরু হয়ে যাবে, মৃত্যু হবে আর শুরু হয়ে যাবে যতদিন পর্যন্ত কিয়ামত চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পর জিবরাইল আমিন যে বলছে, হুজুর, তাদের এই শাস্তি এই কারণে, আমার নবী জানে কি জানে না? জানে। এরপরেও কেন জিবরাইল আমিন বলে, এরপরেও আল্লাহর রাসূল কেন বলেন না যে আমি তো জানি, তুমি আমাকে বলতে হবে? এটা কথার ভদ্রতা নয়। আপনি আমাকে একটি কথা বলছেন, আমি যদি বলি আমি জানি, ভদ্রতা না, এটা অভদ্রতা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বুরাকে সওয়ার হয়ে যেতে হঠাৎ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারলেন দুনিয়ার জমিনে আলমে বরজকের মধ্যে, কবরের মধ্যে একদল লোক, তাদের সামনে ভালো একটি ডেকচির মধ্যে গোশত রান্না করা আছে। কি রান্না করা? গোশত রান্না করা, একদম ভালো সুগন্ধিত গোশত রান্না করা। আর অপর একটি ডেকচির মধ্যে দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনার মধ্যে থেকে আরেকটা ডেকচির মধ্যে গোশত রান্না করা। ওই ডেকচির মধ্যে যত মানুষের শরীরের পুজ, রক্ত, মাংস, পচা জায়গা রয়েছে, মানুষের শরীর যদি কোনো জায়গা পচে যায়, আপনারা বলেন তার সাথে কেউ আসে? তার কাছে কেউ আসে? আরে বাবা, ছেলের বউয়েরা পর্যন্ত থাকে না, শাশুড়িকে দেখে না। শাশুড়ি তো দূরের কথা, আপন মেয়ে পর্যন্ত থাকে না, ঠিক কিনা? কারণ শরীর যদি পচন ধরে যায়, এই পচনের শুধু একটুখানি ভিজা, একটুখানি পানি যদি আপনার ভালো শরীরে লেগে যায়, তার ওই জায়গা পর্যন্ত খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই কারণে কেউ আসতে চায় না। আল্লাহর রাসূল দেখতে পারলেন মানুষের শরীরের পুজ, রক্তগুলো, পচা জায়গাগুলো কেটে অন্য একটি ডেকচির মধ্যে রাখা আছে। ওই কাঁটাযুক্ত এবং পচাযুক্ত, পুজ, রক্তযুক্ত এই ডেকচির যে গোশতগুলো রয়েছে, মানুষের সামনে ভালো ডেকচির গোশতগুলো তারা না খেয়ে পচা পুজ, রক্ত, পচা মাংস গোশতগুলো তারা খাচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর, দুনিয়ার জমিনে আপনার উম্মতের মধ্যে একদল উম্মত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিনে হালাল স্ত্রী দিয়েছিল,
তাদেরকে দুনিয়ার জমিনে হালাল ভাবে আল্লাহ রব্বুল আলামিন বিবাহের মাধ্যমে হালাল স্ত্রী দিয়েছে, হালাল সঙ্গী সাথী দিয়েছে, কিন্তু তারা হালাল স্ত্রী ঘরে রাখিয়া তারা অন্য জায়গায় পরকিয়া করত। তারা হালাল ঘরে হালাল স্ত্রী রাখিয়া অন্য বেগানা নারীর সাথে মেলামেশা করত, রাত ভর জেনা ব্যভিচারে লিপ্ত থাকতো, অন্য নারীর সাথে পরকিয়ার সম্পর্ক করত। আপনারা জুড়ে বলেন এই রকম আলামত বর্তমান জামানায় আছে না নাই? কম না বেশি? অনেক বেশি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই আযাব এমন ভাবে দিবে গো, আপনারা বলবেন হুজুর মাত্র তো পচা গোশত, এটা খাওয়া কোনো ব্যাপার নেই। আপনি সাধারণত বলবেন এটা খাওয়া কোনো ব্যাপার নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত জিনাহের বিচারের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের একটা বিচার আল্লাহর হাবিবকে মেরাজের রজনীতে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো কঠিন কঠিন আযাব রয়েছে। সামান্য একটি নমুনা আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন, কেননা তিনি তো আল্লাহর রাসূল, তিনি তো রহমাতুল লিল আলামিন, তিনি তো আল্লাহর নবী। কারণ তিনি যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে গিয়ে সব কিছু না জানে, না দেখে, সব কিছু যদি না দেখে আল্লাহ রব্বুল আলামিনের অস্তিত্ব উম্মতের কাছে প্রকাশ করবে তা কিভাবে? ঠিক কিনা? আমরা তো কখনোই আল্লাহকে দেখি নাই, আমরা তো দয়াল নবীজির কথা শুনিয়া ইসলামের উপর অটল রয়েছি। যারা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে সাহাবায়ে কেরামকে আল্লাহকে দেখেছে? কথা বলে না? কোন নবী কি আল্লাহকে দেখেছে? অন্য কোন নবীরা পর্যন্ত আল্লাহকে দেখে নাই, কিন্তু এরপরে আল্লাহ রব্বুল আলামিনের দাসত্ব করা, আল্লাহর গোলামি করা, এর কারণ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছু দেখিয়ে নিচ্ছেন, যেন আল্লাহর রাসূল দুনিয়াতে এসে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আলোচনা করতে পারে, আল্লাহর অস্তিত্ব বলে বলে মানুষদেরকে ইসলামের ছায়া তলে আনতে পারে, জান্নাত বোঝাতে পারে, জাহান্নাম বোঝাতে পারে, হক বোঝাতে পারে, বাতিল বোঝাতে পারে, কোনটা ঠিক বোঝাতে পারে, কোনটা বেঠিক বোঝাতে পারে। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব ধরনের কোন পাপের কোন শাস্তি সামান্য কিছু আলামত আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন। এর থেকে কঠিন কঠিন আযাবের ব্যবস্থা রয়েছে, ওইগুলো আল্লাহর রাসূলকে দেখান নাই। কারণ আমার নবী, আপনার নবী তো রহমাতুল লিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারলেন এই রকম অবস্থা, পুজ রক্ত মাংসগুলো খাচ্ছে, তাদের সামনে ভালো ডেকসির মধ্যে ভালো ভালো গোশত রান্না করা, কিন্তু তারা ভালো গোশত খায় না। বিশেষ করে এই পরকীয়াটা, আমার অনেক অনেক মা বোনেরা এই পরকীয়ার মধ্যে যুক্ত আছে না নাই? আছে না নাই? এই পরকীয়া এমন এক বিষাক্ত, এমন এক বিষ এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, যা মানুষের ঈমান, আমল, মানুষের রূপ একদম মৃত বানিয়ে ফেলে। ঠিক কিনা বলে? কারণ কোনো মানুষ যদি মানুষের প্রেমে মশগুল হয়ে যায়, আল্লাহর প্রেম তার ভেতরে প্রবেশ করতে পারে না। যখন আপনার ভেতরে হারাম ঢুকে যাবে, হালাল তখন আপনার ভেতরে আর থাকবে না।